শুধুই রমজানে আল্লাহ তাআলা ইসলামের একটি বৃহত্তম এবং অন্যতম যুদ্ধ সংগঠিত করেছিলেন। তার নাম কি জানেন? সবাই বলেন, ব্যাটল অফ বদর। বদরের যুদ্ধ যেটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বদরের যুদ্ধ, প্রথম যুদ্ধ। ইসলাম বাঁচা মরার প্রশ্ন, ইসলাম থাকবে কি থাকবে না। মাত্র 313 জন মুসলমান। বলেন কতজন? বদর মদিনাতুল মুনাওয়ারা থেকে আল্লাহ তাআলা আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন। অনেক হাজিরা বদরের ময়দানে গেছেন, আমিও গিয়েছিলাম। যেদিন আমি উমরা শেষ করে আসবো তার আগের দিন খুব ইচ্ছা ছিল যে বদরে যাবই। ওই দিন একটা প্রাইভেট ভাড়া করে আমাদের মুহিব্বিন লোকদেরকে নিয়ে আমরা বদরে গেলাম। মদিনা থেকে প্রায় 80 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত। বলেন কত মাইল? 80 মাইল, মরুভূমির প্রান্ত, লোহিত সাগরের পাশে বাহরুল রইস। সেখান থেকে প্রায় আরো 100 কিলোমিটার দূরে বাহরুল রইস, সেখানেও গিয়েছিলাম। সমুদ্র সৈকত, নীল পানি, বাহরুল রইস। সেই বদর প্রান্তরে মদিনা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে আসবেন। কি জন্য এই যুদ্ধটা হয়েছে? আবু সুফিয়ানের নেতৃত্বে সিরিয়া থেকে তারা অস্ত্র শস্ত্র সজ্জিত কিছু কাফেরা মক্কাতুল মুকাররমায় যাচ্ছে, যে মদিনার এতদিন পর্যন্ত মক্কার মুসলমানদেরকে আমরা মারছি, এখন হিজরত করে মদিনায় গেছে, তাদের ওখানেও শান্তি দেওয়া যাবে না। কারণ ইহুদি কাফেরদের কাজ কি? মুসলমানকে শান্তিতে থাকতে দেওয়া, যেটা বর্তমান পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি না। আমেরিকা আর সেই ইসরায়েল কোথায় কত দূর থেকে সেই ইরানের মুসলমানদেরকে টার্গেট করে তাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে, টার্গেট করে আজকে হামলা করতেছে। বড় আফসোসের বিষয় হলো আজকে মুসলমান পৃথিবীতে 250 কোটি। বলেন কত কোটি? 57টা মুসলিম কান্ট্রি, 250 কোটি মুসলমান। তারপরেও আজকে ইহুদি নাসারাদের সাথে পারতেছে না। কেন? কারণ আমাদের মুসলমানদের ভিতরেই মুনাফিকি ঢুকে গেছে, আমাদের মুসলমানদের ভিতরেই গাদ্দারি ঢুকে গেছে। আজকে মুসলমান হওয়ার পরে ইহুদিদের পা চাটতেছে, আমেরিকার পা চাটতেছে, ওই ইসরায়েলের পা চাটতেছে, যার কারণে আজকে মুসলমানরা ক্ষমতা আর মসনদে, সারা বিশ্বের মসনদে উঠতে পারতেছে না। কথা বলেন ঠিক? আজকে 57টা মুসলিম রাষ্ট্রের প্রত্যেকটা কর্ণধার ব্যক্তিরা যদি খানায় কাবার সামনে এসে যদি বলতো আমরা 57টা মুসলিম দেশ একজোট হয়ে গেলাম, কোথায় ইরাক, কোথায় ইরান, কোথায় সৌদি আরব, কোথায় কাতার, কুয়েত, দুবাই, একটা দেশের উপরে এমনকি ফিলিস্তিনের উপরে যদি হামলা হয়, মুসলমানের একটা বাদশা বসে থাকবে না, ইসরায়েলকে মাটির সাথে ধূলিসাৎ করে দেওয়া হবে। খোদার কসম করে বলি, ইসরায়েল এক বিন্দু পরিমাণ সাহস পাইবে না। কথা বলে ঠিক কিনা? কিন্তু আজকে আমরা মুসলমান ভিতরে ঢুকে গেছে আমাদের মুনাফিকি। আজকে সৌদি আরবের বাদশা সহ সবগুলো দেশ দেখেন আমেরিকার ঘাঁটি করে বসে আছে। কথা বলেন না কেন? আমেরিকার ঘাঁটিগুলো করে বসে আছে, দুবাইয়ে বসে আছে, কাতারে বসে আছে। আজকে মুসলিম রাষ্ট্রের কর্ণধারগুলো যেন হাতে চুরি করে বসে আছে, তোমরা যা পারো করো, আমরা বাঁচতেই বেঁচে যাই। কিন্তু ওই যে একটা কথা শুনেছিলাম, সবাই যদি মরার জন্য এক হও কেউ মরবে না, আর যদি সবাই বাঁচার জন্য আলাদা হয়ে যাও কেউ বাঁচবে। যেটা আমরা 24-এর সময় এই স্লোগানটা শুনছিলাম, সবাই মরার জন্য এক হয়ে গেছে, আল্লাহ তাআলা বাঁচাইছে। তো বদরের যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা মুসলমানদেরকে মাত্র 313 জন পক্ষান্তরে কাফেররা 1000। বলেন কত হাজার? 1000 কাফের। মুসলমানরা অস্ত্র সজ্জ নাই, ঘোড়া নাই, তরবারি নাই। পক্ষান্তরে কাফেরদের উট আছে, ঘোড়া আছে, তরবারি আছে। কিন্তু মুসলমানদের কাছে একটা জিনিস আছে, সেটা আল্লাহর প্রতি মুসলমানদের আস্থা আর বিশ্বাস আছে। বদরের যুদ্ধের ময়দানে চলে গেলেন। আবু সুফিয়ান এদিক দিয়ে খবর দিচ্ছেন আবু জেহেলকে। আবু জেহেল 1000 সৈন্য নিয়ে বদর প্রান্তরে, মক্কা থেকে বদর 350 কিলোমিটার। তাহলে মুসলমানরা দৌড়াইছে হলো 80 মাইল, 80 কিলোমিটার, 80 মাইল। মদিনা থেকে কত মাইল দূরে? আর মক্কা থেকে হলো 350। তাহলে মুসলমানদের চাইতে কাফেররা দৌড়াইছে বেশি কিনা? বদরের প্রান্তরে আসছে, বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। কাফেররা অতর্কিত আক্রমণ চালাচ্ছে। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজের সিজদার ভিতরে বসে আল্লাহ তাআলাকে ডাকতেছে। আল্লাহ, মাত্র 313 জন মুসলমান, আমরা আজকে যুদ্ধের ময়দানে এসেছি। এই 313 জন যদি আজকে শেষ হয়, আর হয়তোবা পৃথিবীতে আল্লাহর কালিমা উদ্দিন করার মতো একটা ব্যক্তিও থাকবে না। আল্লাহ, আপনার সাহায্য আমাদের চাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে সূরাতুল আনফালের 9 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ তাআলার কাছে যখন আমার নবী দোয়া করছেন, আল্লাহ বলেন, নবীজি আপনার দোয়া আমি কবুল করে নিলাম। আপনি যুদ্ধের ময়দানে নেমে পড়েন, আমি হাজার হাজার ফেরেশতা দিয়ে আপনাদেরকে সহযোগিতা
সহযোগিতা করব। এখনো ওই আল্লাহ আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা আজিজুল হাকীম। আল্লাহ তাআলা সারা মুসলমানদেরকে সাহায্য করার পৃথিবীতে কেউ নাই। গোলা বারুদ না, যত কিছু বলেন, মিসাইল বলেন, কিচ্ছু না। একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া মুসলমানদের আর কিছু থাকতে পারে না। মুসলমানরা যখন আল্লাহর প্রতি পূর্ণ আস্থা আর বিশ্বাস নিয়ে যখন ময়দানে ঝাঁপিয়ে পড়বে, এই কাফিরদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে মুসলমানদেরকে সাহায্য করে কাফিরদেরকে নেস্তেনাবুদ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বদরের যুদ্ধের ময়দানে মাত্র 313 জন মুসলমান যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, একে একে কাফেরদেরকে কচু কাটা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বড় কথা, বদরের যুদ্ধের ময়দানে 70 জন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। এর ভিতরে বড় বড় যেই সর্দার আবু জেহেল, এটারেও শেষ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর বড় মানুষ লাগে নাই, মাত্র ছোট্ট দুইটা বাচ্চা দিয়া, মুআজ আর মুআব্বিস রাদিয়াল্লাহু তাআলা বুকে দিয়ে। ওইদিকে বলতে গেলে বহু সময় চলে যাবে, আমার সময় শেষ। তো বদরের যুদ্ধের যে শিক্ষা, মুসলমানদের মাত্র 14 জন মুসলমান শহীদ হয়েছিল। আমার 14 জনের বদরের প্রান্তরে গিয়ে তাদের জন্য দোয়া করার সুযোগও হয়েছে। 14 জন সাহাবী তাদের নাম ধরে ধরে দোয়া করলে আল্লাহ তাআলা যে দোয়া করে তার দোয়াটাকে কবুল করে দেয়। বদরের যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা যে শহীদ হয়েছিল এবং কাফেরদের 70 জনকে বন্দী করে রাখা হয়েছিল, মুসলমানরা বিজয় অর্জন করলেন। চতুর্দিকে পুরা বিশ্বের ভিতরে কালিমার দাওয়াত আল্লাহ তাআলা বদরের যুদ্ধের ময়দানের পরে, যুদ্ধের পরে পুরা বিশ্বের ভিতরে আল্লাহ তাআলা দাওয়াত ছড়ায় দিয়েছিলেন। বদর থেকে আরেকটা শিক্ষা হলো, যাদেরকে যুদ্ধে বন্দী করা হয়েছে তাদের সাথে আল্লাহ রাসূল খারাপ ব্যবহার করে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল চাইলে তাদের সাথে তাদেরকে কতল করে দিতে পারতেন। আল্লাহ তাআলা তাদেরকে কতল করতে দেয় নাই, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে উত্তম নমুনা, উত্তম আচরণ, উত্তম চরিত্রের অনুপম দৃষ্টান্ত আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে দেখায় দিয়েছে। বদরের যুদ্ধের পরে অনেক কাফেররা আমার নবীর কাছে আইসা কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে। কি করা হয়েছে? বদরের বন্দীদের সাথে যে তাদেরকে মুক্তিপণ দিয়ে দিয়ে ছেড়ে দাও। যারা মুক্তিপণ দিতে পারে না, টাকা দিতে পারে না, ফিদিয়া দিতে পারে না, কি করবা? বলে 10টা বাচ্চাদেরকে কোরআন শিখাও। সুবহানাল্লাহ বলে। 10টা বাচ্চাদেরকে তোমরা শিক্ষা দাও। 10টা বাচ্চাদেরকে শিক্ষা দিয়া 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 তাদেরকে মুক্তিপণ দিয়ে দিয়া 10টা বাচ্চাকে শিখানো মানে মুক্তিপণ হয়ে গেল, তাদেরকে ছেড়ে দাও। এর দ্বারা বোঝা গেল, কোন মানুষ যদি বিজয় অর্জন করে, এই যুদ্ধ থেকে শিক্ষা হলো, কোন মানুষ বিজয় অর্জন করলে অহংকার করতে হয় না। বিজয় অর্জন করলে আল্লাহ তাআলার উপরে, আল্লাহর উপরে প্রবল আস্থা আর বিশ্বাস রেখে যারা মাজলুম হয়েছে তাদের উপরে জুলুম করতে হয় না, বরং আল্লাহর সাহায্য, আল্লাহ তাআলার দোয়া এবং বিজয়ীদের যেমন ভাবে আমার নবী যেমন বন্দীদেরকে মুক্তিপণ দিয়ে দিয়ে শিক্ষা দিয়েছিলেন, তেমনি আল্লাহ বলেন তোমরাও যদি কোনোদিন যুদ্ধে বিজয় অর্জন করো তোমরা অহংকার করবা না। সুবহানাল্লাহ বলেন। মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, এটা আমার নবীর শিক্ষা। আর একটা শিক্ষা হলো, বদর থেকে আল্লাহ রাসূল 313 জন হয়েছে, তবে মুসলমান অল্প হওয়ার পরও কাফেরদের কাছে কোনোদিন মাথা নত করে। আমরাও যদি শক্তিতে কম হই, যদি সংখ্যায় কম হই, তারপরও কাফেরদের সাথে মাথা নত করা যাবে? জোরে বলেন যাবে। কারণ আল্লাহর সাহায্য আমাদের নিকটে। এই জন্য আসেন, বিজয় থেকে আরো 3টা জিনিস আমাদের জানা আছে। 1 নম্বর, সবসময় আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখা লাগবে। বলেন কার উপরে? 2 নম্বর হলো রাসূল যেমন দোয়া করেছে তেমনি দোয়া করতে হবে। 3 নম্বর, সত্যের পথে অবিচল থাকতে হবে। 4 নম্বর, আল্লাহ সাহায্য যে আসবে এই ধারণা রেখে আমাদের কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাজ করার তৌফিক দান করে।